ফেসবুক বা ইউটিউব যে কোনো সেক্টরে আমরা কাজ করি না কেন সেখানে কিন্তু আমাদের একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। আর এঙ্গেজমেন্ট বাড়াইতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে বেশি বেশি কমেন্ট করতে হবে। আর কমেন্টের কোনো বিকল্প নেই। আর কমেন্ট যত বেশি কমেন্ট করব তত বেশি আমাদের পেজ তত গ্রো হবে। আর হচ্ছে সবার সাথে একটা পরিচিতি লাভ করব। তো যাই হোক এভরিওয়ান, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি, আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথম সকালবেলা উঠে একটু নুডলস রান্না করতেছিলাম সবার জন্য। তো যাই হোক এখানে হচ্ছে নুডলসগুলো আমি রান্না করলাম, আমি গাজর মটরশুঁটি দিয়ে রান্না করলাম। আমার বড় ছেলে হচ্ছে গাজর আর মটরশুঁটি দিয়ে খেতে অনেক পছন্দ করে, বিশেষ করে ওর জন্যই আর কি রান্না করা। তো এখানে আমি হচ্ছে রান্না করতেছি। আর এর মাঝে হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এখানে, দেওয়ার পরে একটু মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এখানে একটু তারপরেও ডিম দিয়ে দিব। আর ডিমগুলো দিয়ে এরপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হচ্ছে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে হালকা একটু একটু নেড়ে চেড়ে আমি হচ্ছে নামিয়ে ফেলবো। আর এর মাঝে হচ্ছে আমরা খাইতে বসছি। তো আমার ছোটো ছেলে খাওয়ার জন্য জেদ করতেছিল, তো ওকে বসিয়ে একটু খাওয়াই দিলাম, যে খা। তো ওকে একটু খাওয়াই দিলাম, একটুখানি খাওয়াই দিলাম, কারণ ওর তো বেশি খাওয়া যাবে না নুডলস, ভাজা নুডলস। ওকে আমি হচ্ছে সকালবেলা সাবুদানা খাওয়াই, ছোটো মানুষ। তো যাই হোক, তা ওর একটু ভিডিও করলাম। তো এখানে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করব, তাই সেজন্য হচ্ছে ডিম ভুনা করব। তো ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম। এরপর হচ্ছে ডিমগুলো আমি হচ্ছে ছিলে নিচ্ছি। তো এখানে হচ্ছে এভাবে হচ্ছে ডিমগুলো আমি কেটে নিচ্ছিলাম, যাতে করে হচ্ছে রান্না করলে এর ভেতর যদি একটু মশলাটা ঢোকে। এভাবে হচ্ছে আমি রান্না করি। তা আপনারা কোন কোন আপুরা হচ্ছে এরকম করে রান্না করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ডিমগুলো হচ্ছে হালকা একটু লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে এখানে একটু আমি ভেজে নিব। তো যাই হোক, আমরা ফেসবুকে অনেক আশা নিয়ে কিন্তু আমরা কাজ করতে আসি। আর আমাদেরকে কিন্তু সবসময় একটু হতাশ হওয়া যাবে না, কারণ হচ্ছে ফেসবুকে বলেন আর ইউটিউব বলেন, যে কোনো আমরা অনলাইন সেক্টরে কাজ করতে গেলে কিন্তু একটু ধৈর্য সহকারেই কাজ করতে হয়। অনেকে কিন্তু অল্প 3 মাস কাজ করেই কিন্তু অনেক হতাশাগ্রস্ত হয়ে যায় আর কাজ ছেড়ে দেয়। কিন্তু না, এখানে কাজ ছেড়ে দিলে হবে না, এখানে হচ্ছে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। অনলাইন মানেই হচ্ছে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, অন্যান্য চাকরিতে কিন্তু কাজ করতে গেলে ছুটি থাকে, কিন্তু অনলাইন কাজটা এমনই, এখানে কোনো ছুটি নেই, যে কোনো সময় আমাদেরকে কাজ করতে হয়। আর আমাদেরকে সব সময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ থাকা মানে এই না যে আমাদেরকে সারাক্ষণ মোবাইলে হাতে নিয়ে মানে কাজ করতে হবে। আমরা যে সময় ভিডিওটি ছাড়বো ঠিক সেই সময় যদি 1-1.5 ঘন্টা যদি অ্যাক্টিভ থাকে, সবাইকে একটু যদি কমেন্ট করতে পারি, আমাদের কিন্তু মোটামুটি একটা ভিডিওটা কিন্তু একটু ভিডিওটা কমেন্ট সবার কাছ থেকে কমেন্ট পায়, আর হচ্ছে ভিডিওটা মানে সবার কাছে পৌঁছায় আর কি। তো যাই হোক, তো আমাদেরকে এভাবে হচ্ছে আমরা যারা ছোট ইউজার আছি তাদেরকে আমাদের এভাবে কাজ করে যেতে হবে। একসময় আমরা ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। যারা আমরা কাজ করি তারা তো বুঝতেই পারি ফেসবুকে কাজ করা অনেক কষ্ট। তো আজকে আমার হচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার রান্নাবান্না শেষ হয়েছে। তো এই তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।